এটা ফুলতলি সাহেব লেখেন নাই, এটা সারসিনা দারমার থেকে লেখা হয় নাই। এই কিতাবটি লিখেছেন আবু ঈসা মুহাম্মদ আত-তিরমিজি। আজ থেকে প্রায় 1200 বছর আগের লেখা কিতাব ইমাম তিরমিজির ব্যাপারে, যিনি ইমাম বুখারীর ছাত্র, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর ছাত্র, এমন জাহিল এবং ফাতিন ছাত্র। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই তিরমিজি যেই ক্লাসে পড়ানো হয় ওই জায়গায় কেমন যেন নূর নবী, হায়াতুন নবী নিজে সেই মজলিসে এসে কেমন যেন উপস্থিত হয়ে দলিল দিচ্ছেন। দলিল লাগবে না। আমরা যে কিতাবগুলো এনেছি, আমরা আমাদের নিজস্ব কিতাব আনি নাই, তাদের কিতাব এনেছি আমরা। মুনাজাতে মাকবুল, এটি আশরাফ আলী থানভী সাহেব তার লেখা কিতাব। আমরা ইয়া নবী বললে শিরক হয়, আমরা ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হয়। যখন মুনাজাতে মাকবুলের মধ্যে আগিসনি ইয়া রাসূলুল্লাহ, তিনি যখন থানা ভবন থেকে আগিসনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যদি থানা ভবন থেকে বলা যায়, মৌলভীবাজার, সিলেট, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলতে কোনো বাধা নাই। কথা খুব খেয়াল করে শুনবেন। আমরা ইয়া নবী বলে এটা ইয়া নবী বলা বিয়াদবি। ওরা আমাদেরকে দলিল দেয়, কই ইয়া নবী এটা নির্দিষ্ট হলো না। কিন্তু দুঃখ লাগে, আমরা যাদেরকে মনে করতাম যে কওমি মাদ্রাসায় পড়াশোনা করলে এরা কওয়ায়েদ সম্পর্কে মনে হয় একটু ভালো জানেন, অভিধান সম্পর্কে ভালো জ্ঞান আছে, আমরা এমনটি মনে করতাম, এরা দুইটি জায়গায় ফেল করলো। একটি হলো মিলাদ শব্দটিকে কেন্দ্র করে। অবাক লাগে, এরা যদি তিরমিজি শরীফটি পড়তো, আমার কাছে এই তিরমিজি কিতাবটি আছে, 2য় খণ্ড 203 পৃষ্ঠা। এটা ফুলতলি সাহেব লেখেন নাই, এটা সারসিনা দারমার থেকে লেখা হয় নাই। এই কিতাবটি লিখেছেন আবু ঈসা মুহাম্মদ আত-তিরমিজি। আজ থেকে প্রায় 1200 বছর আগের লেখা কিতাব ইমাম তিরমিজির ব্যাপারে, যিনি ইমাম বুখারীর ছাত্র, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর ছাত্র, এমন জাহিল এবং ফাতিন ছাত্র। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই তিরমিজি যেই ক্লাসে পড়ানো হয় ওই জায়গায় কেমন যেন নূর নবী, হায়াতুন নবী নিজে সেই মজলিসে এসে কেমন যেন উপস্থিত হয়ে দলিল দিচ্ছেন। আল্লাহু আকবার। এমন একখানি কিতাব, তার 2য় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাব কায়েম করেছেন ইমাম তিরমিজি। মুহাদ্দিসের কাছে নবীর জন্মদিনটা কত বরকতময় হলে, কত গুরুত্বপূর্ণ হলে একজন মুহাদ্দিস টাইটেল বানাতে পারেন তিরমিজি কিতাবের বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচে লেখা আছে বাইনা সাতরাইন, 2 লাইনের মাঝখানে লেখা ওয়াক্তুল বিলাদা, জন্মের সময়। অথচ ওদেরকে জিজ্ঞেস করেন কই মিলাদ শব্দটি ইসমে আলা, যন্ত্রবাচক, উদ্দেশ্য হলো নবীর শানে গোস্তাখি করা, বেয়াদবি করা। এই একটি জায়গায় তারা বেয়াদবি করে। মিলাদ শব্দটি ওদের কি সুগরা, ওদের কি কুবরা, ওদের ছোট বড়, যেখানে যেখানে তারা মাইক পায়, মাইক পেলেই তারা নবীর মিলাদুন নবীর ব্যাপারে, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বিশ্বজ্ঞার করে। অথচ কোনো একটি শব্দর সহি রূপ জানতে হলে ডিকশনারি পড়তে হবে, কামুসগুলো পড়তে হবে, মুজামগুলো পড়তে হবে, মাআজিম যত আছে এগুলো পড়তে হবে। পৃথিবীর কোন একটি লুগাতে আমরা চ্যালেঞ্জ করতে চাই না, আমরা কখনো চ্যালেঞ্জ এগুলো ছুড়ে দিতে চাই না। আমরা শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে বলতে চাই, পৃথিবীর কোন একটি লুগাত অভিধানে কি দেখাতে পারবেন মিলাদ শব্দটি কোথাও ইসমে আলার সিগা লেখা হয়েছে? বরং প্রত্যেকটি অভিধানের মধ্যে বলা হয়েছে মিলাদ ওয়াক্তুল বিলাদা, জন্মের সময়। এটা ইসমে জরফের সিগা, সুন্দর করে ইসমে জরফ হিসেবে সবাই বলেছেন মিসাক, মিকাত। এগুলো মিকাত, যেখানে মানুষ ইহরাম বাঁধার স্থান, এটাকে মিকাত বলা হয়। আল্লাহু আকবার বলেন। মিসাক, মিআত, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআত, আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না। প্রত্যেকটি জায়গায় মিকাত, মিসাক, মিআত, এই শব্দগুলো দেখবেন ইসমে জরফ। এগুলো কেউ ইসমে আলা বলেন নাই। এই জায়গায় যেমন বিয়াদবি করে ইয়া নবী শব্দটিকে কেন্দ্র করে বলে যে নবী, ইয়া নবী বলা যাবে না, বলতে হবে ইয়া আইয়ুহান নবী। অথচ কাফিয়ার সরা সাফিয়ার মধ্যে লেখা আছে, সাফিয়া শারহে কাফিয়ার মধ্যে লেখা, ইমাম মুবাররাক আল মুক্তাদাত কিতাবের মধ্যে, যিনি 1200 বছর আগে নাহু রসুল লিখেছেন, স্পষ্ট করে লেখা, শরহু জামিতে লেখা ইয়া রাজুল বিমানা আইয়ুহার রাজুল। তাহলে ইয়া নবী, আইয়ুহান নবী কোনো বাধা নাই। ইয়া আইয়ুহান নবী বলা যা, ইয়া নবী বলা একই বিষয়। এক্ষেত্রে কোন ধরনের তাজিমের ক্ষেত্রে কমতি হবে? ইয়া রাজুলু, ইয়া আইয়ুহার রাজুলু, ইয়া গোলামু, ইয়া আইয়ুহাল গোলাম,
এখানে কোনো সমস্যা নেই। এবং তারা বলে যেখানে নবী তো নির্দিষ্ট করা হয় না, অবাক লাগে। কোথায় নাহু সুরবেরা পড়াশোনা করলো, কোন মাদ্রাসায় পড়লো? তোমাদের এমন কোন নাহু বিশেষজ্ঞ আছে, নিয়ে আসো। তোমরা বলে ইয়া নবী বলে ফাইন্ড আউট করা হয় না, নবীকে আলাদা করা হয় না, নির্দিষ্ট করা হয় না। অথচ মারেফা 7 প্রকারের মধ্যে লেখা আছে, নাকারার আগে হরফে নেদা আসলে এটা মুআররাব বিন নেদা, হরফে নেদা দ্বারা এটা নির্দিষ্ট হয় না। আল্লাহু আকবার। যখন নবীর আগে ইয়া শব্দটি আসে, সাথে সাথে এটা আর অন্য কাউকে বোঝানো হবে না, নবী নির্দিষ্ট হয়ে যায়। এছাড়া আল্লাহ কোরআনে কত জায়গায় রাসূল শব্দটা নাকেরা হিসেবে ব্যবহার করেছেন। আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি প্রায় জায়গায় তিনি বলে দিয়েছেন, নাকেরাটা যখন রসুলের ক্ষেত্রে নাকেরা আসবে, এক্ষেত্রে অন্য কাউকে বুঝাবে না, এটা কেবলমাত্র আমার রসুলকেই বুঝাবে। আল্লাহু আকবার বলেন। ইয়া নবী নিয়ে তারা একটা ফাইজলামি করে এবং মিলাদ শব্দটিকে কেন্দ্র করে তারা এ ধরনের কথা কিন্তু বলে। আমি আপনাদেরকে দলিলগুলো শুধু স্মরণ করে দিতে চাই। আমরা যে দলিলগুলো পেশ করি সেই দলিলগুলোর মধ্যে পবিত্র কোরআন থেকে যে দলিলটি আমরা দিয়ে থাকি, প্রথম দলিলটি সেটা হচ্ছে সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ আই বিনিআমিল্লাহ। কোন একটি দিবসে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে, সেই দিবসসমূহ আল্লাহর দিবসগুলোকে তোমরা স্মরণ করিয়ে দাও। ওয়াযাক্কিরহুম, তোমরা তাদেরকে স্মরণ করিয়ে দাও বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিবসসমূহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন, বিনিআমিল্লাহ দ্বারা, বিআইয়ামিল্লাহ দ্বারা বিনিআমিল্লাহ উদ্দেশ্য, মানে যেই দিবসে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে। আপনারা বলেন, আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন, এটি কি আল্লাহর দিবস নয়? নবীর চেয়ে বড় নিয়ামত কি পৃথিবীতে আর কিছু আছে? কখনোই না। আমার নবীর চেয়ে আর কোন নিয়ামত হতে পারে না। তাহলে আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন, সেই দিবসটিকে আমরা স্মরণ করতে পারি না? একটি দলিল দিয়ে থাকি আমরা। দ্বিতীয় আরেকটি দলিল দিয়ে থাকি সূরাতুল হুদের 120 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। আমি আপনার কাছে হে রাসূল প্রত্যেক নবীর বায়োগ্রাফি, জীবনীগুলো আলোচনা করেছি। টার্গেট হচ্ছে নবীদের জীবনী আলোচনা করার মাধ্যমে আপনার হৃদয়টা বলিষ্ঠ চিত্ত হবে, হৃদয়টি শক্তিশালী হবে। যদি নবীর কাছে অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করার মাধ্যমে আমার নবীর হৃদয় বলিষ্ঠ চিত্ত হয়, আমার নূর নবীর জীবনী আলোচনা যদি উম্মত করে, তো উম্মতের হৃদয় কি বলিষ্ঠ চিত্ত হবে না? আমাদের ঈমান কি দীপ্ত হবে না? আমরা মনে করি প্রত্যেক উম্মতের দায়িত্ব হলো নবীর বায়োগ্রাফি, নবীর জীবনী আলোচনা করা। 3 নম্বর যে দলিলটি আমরা দিয়ে থাকি সেটি হচ্ছে সূরাতু আলে ইমরানের 81-82 নম্বর আয়াত, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ আমার নবীকে নিয়ে আলোচনা করেছে রূহের জগতে, নবীদের সেমিনার করেছেন উপরে। আল্লাহ যদি নবীদের সেমিনার করতে পারেন, আমরা কি জমিনে আমার নবীকে কেন্দ্র করে আমরা মানুষদেরকে নিয়ে সেমিনার করতে পারি না? 4 নম্বর যে দলিলটি আমরা দিয়ে থাকি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। সুবহানাল্লাহ, ইসলাম কোরআন। আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাফসীরুল কোরআন বিল কোরআন। আরেকটি জায়গায় তাফসীর হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা এই কয়েকটি আয়াত শুধু ইন্ডিকেট করে দিয়ে যাচ্ছি। আমরা লাকাদ মান্নাল্লাহু এই আয়াতটিও আমরা কোট করি এই ঈদে মিলাদুন নবীর দলিলের জন্য আমরা কোট করে থাকি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এই আয়াতটা আমরা কোট করে থাকি। আমরা রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা এই আয়াতও আমরা বলি, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ এই আয়াতটিকেও আমরা কোট করে থাকি। ঈদে মিলাদুন নবীর দলিলের ব্যাপারে আমরা বলি, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইমাম বুখারী তাফসীর করেছেন, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। ইমাম বুখারী তাফসীর করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলেন আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকটি আয়াত কোট করি যেটি সূরাতুল হজ্জের মধ্যে আসে, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এখানে মুজামু শাআইরিল্লাহ আরবা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগের মধ্যে বলেন, সবচেয়ে বড় শিয়ার হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে কালামুল্লাহ, দ্বিতীয় হচ্ছে নবীউল্লাহ, 3 নম্বর হচ্ছে বাইতুল্লাহ, 4 নম্বর হচ্ছে আসসালাতু লিল্লাহ। তো নবী যদি শিয়ার হয়, আল্লাহ তো বলেন শিয়ারগুলোকে তোমরা তাজিম করো। ঈদে মিলাদুন নবীর মাধ্যমে অবশ্যই আমার নবীর তাজকিরা হয় কি হয় না?
নবীর তাজিম বৃদ্ধি পায় কি পায় না? আরেকটি আয়াত আমরা বলি ওয়া তুআসসিরুহু ওয়া তুআক্কিরুহু ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুআক্কিরুহু ওয়া তুআসসিরু আয়াতটি আমরা কিন্তু কোট করে থাকি। এতগুলো আয়াতের মাধ্যমে সরাসরি যদি থাকতো তাহলে তো কোনো ইখতিলাফ নয়, হয় ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, যে কোনো একটির মাধ্যমে আমরা এখানে বলি যে এখানে ইঙ্গিত আছে যে আল্লাহর হাবিবের তাজিম তাওকীরের জন্য আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকি।